আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ ট্রান্সফারের জন্য আমাদের যে ফেসবুক আইডিটিতে আমরা ফেসবুক পেজটি ক্রিয়েট করেছি, সেই আইডিটিতে ১ম এ চলে এখান থেকে 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে আমরা এখান থেকে এটিকে সুইচ করে নিব। তো আমরা চলে যাচ্ছি এআই টক যে পেজটি ক্রিয়েট করেছিলাম সেটিতে। তারপর আমরা এখান থেকে পেজের যে 3 লাইন রয়েছে এখানে চলে আসব। তারপর এখান থেকে একটু নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরপরে চলে যাব সেটিংস। তারপর এখান থেকে চলে যাব পেজ সেটআপ, তারপর এখান থেকে পেজ অ্যাক্সেস। তারপর এখান থেকে আমাদের ২ টি অপশন রয়েছে। একটি হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এই অ্যাক্সেসটা যদি আমরা তাকে দেই তাহলে সে হচ্ছে পুরো অ্যাক্সেস পেয়ে যাবে পেজের। আর আমরা যদি তাকে টাস্ক অ্যাক্সেস দেই তাহলে হচ্ছে সে কনটেন্ট আপলোড কিংবা আপনাদের কমেন্টের রিপ্লাই বা এই টাইপের কিছু করতে পারবে। তো যেহেতু পেজটি হচ্ছে ছোট ভাইয়ের, আমি তাকে সম্পূর্ণ পেজের অ্যাক্সেস দিয়ে দিয়েছি। তারপরেও আমি অন্য একটি আইডিতে ট্রান্সফার করে আপনাকে দেখাচ্ছি কিভাবে সম্পূর্ণ অ্যাক্সেস দিবেন। আমি এখান থেকে এড নিউ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নেক্সট এ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার যে আইডিটি রয়েছে মেইন আইডি, আমি এটিকে এখান থেকে সার্চ করে নিচ্ছি। সার্চ করে নেওয়ার পর আমি এখান থেকে আইডিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। এটি আমি ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। এখান থেকে আপনি দেখতে পাবেন সে কোন বিষয়গুলো ম্যানেজ করতে পারবে। কনটেন্ট, মেসেজ অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট এবং আপনি যে তাকে অ্যাক্সেস দিচ্ছেন সে চাইলে আপনাকেও কিন্তু রিমুভ করতে পারবে। কিন্তু মেইন অ্যাডমিন রিমুভ করতে অন্তত ১ দিন সময় লাগে। তো আমরা এখান থেকে গিভ অ্যাক্সেস এ ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করব। কনফার্ম এ ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের ইনভাইটেশনটা ৩১ দিনের জন্য তার কাছে চলে গেছে। অর্থাৎ ৩১ দিনের মধ্যে সে যদি রিসিভ করে নেয় তাহলে আমরা কিন্তু তাকে এই পেজের অ্যাডমিন বা আপনি পেজের অ্যাক্সেস যেটাই বলেন না কেন সেটা হিসেবে দেখতে পাবো। তো চলুন আমরা চলে যাই আমার মেইন আইডিতে। মেইন আইডিতে আসার পর আমি এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাকে আমার সেকেন্ড আইডি থেকে একটি ইনভাইট পাঠানো হয়েছে পেজের। তো আমি যদি এখানে একটি ক্লিক করি, তারপর এখান থেকে দেখুন রিভিউ ইনভাইটেশন এখানে একটি ক্লিক করব। তারপর এখান থেকে নেক্সট এ ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট এ ক্লিক করব। তো দেখুন এটি কিন্তু আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং এই পেজটি আমি এখন থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো আমি এখান থেকে যদি সুইচ নাও এ ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ওই পেজটিতে ট্রান্সফার করে নিয়ে আমাকে পেজে লগইন করাবে। তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আমার ১ম যে আইডিটি রয়েছে মেইন আইডি, এই আইডিতে কিন্তু পেজটি ট্রান্সফার হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনার পেজের অ্যাক্সেস অন্যজনকে দিতে পারবেন।